বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত, অবহেলিত 1 থেকে 12তম পর্যন্ত বৈধ সনদধারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘদিন যাবৎ আন্দোলন করতে করতে সর্বশেষ লং মার্চ যে শুরু হয়েছে, সেই লং মার্চ থেকে একটা ফল পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষমান। সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা জানেন যে 60,000 অবৈধ সনদ বিগত সরকার দিয়েছে এবং যারা চাকরিরত রয়েছে, অথচ আমরা যারা বৈধ সনদধারী রয়েছে তারা চাকরি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এটা বলা খুবই কষ্টকর যে বৈধ সনদধারীরা রাস্তায় ঘুরছে এবং অবৈধ সনদধারীরা চাকরিতে কর্মরত। আমাদের দেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, 2005 সালে যখন NTRC শুরু হয় তখন তারা বলেছিল যারা মেধাবী তাদেরকে শিক্ষকতা পেশায় পদার্পণ করবেন, অর্থাৎ শিক্ষকতা নিয়োগ দেবেন, যাতে জাতি গঠনে শিক্ষকরা ভালো ভূমিকা পালন করতে পারে। এখন আমার কথা হচ্ছে অবৈধ সনদধারী যাদের বৈধ সনদ নেই তারা কিভাবে দেশ ও জাতি গঠনে কাজ করে যাচ্ছে, তাদেরকে অবিলম্বে চাকরিচ্যুত করুন এবং আইনের আয়তা নিয়ে আসুন। সুপ্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা যে আন্দোলন চালাচ্ছেন এই আন্দোলনটা আরও বেগবান করুন, যাতে করে NTRC চেয়ারম্যান এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা সচিব এবং উপসচিব যুগ্ম সচিব যারা রয়েছেন সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ, এই যে আমাদের বৈধ চাকরিকে আমাদেরকে পদার্পণ করান এবং আমরা যাতে সুন্দর জীবনযাপনে ফিরে আসতে পারি সেই দিকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা যে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলন এবং সংগ্রাম আরও বেগবান করুন, যাতে করে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন উনি আমাদেরকে বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দেন এবং আমরা যেন আমাদের বৈধ সনদে চাকরি পেতে পারি সেদিকে বিশেষ দৃষ্টি দেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যারা কষ্ট করছেন, আরও ধৈর্য ধারণ করুন, আরও আন্দোলন চালিয়ে যান এবং তাদের সামনের দিনগুলোতে আরও যে কষ্টকর দিন আসবে সেই দিনগুলোর যে সহমর্মিতা এবং সহানুভূতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।